আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি দারুণ মজার ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর এরকম একটা রেসিপি তৈরি করে যদি আপনারা ছোট বড় সকলের সামনে তৈরি করে দেন, তারা খেয়ে কিন্তু দারুণ মজা পেয়ে থাকবে। আর এই ডিজাইনটা আপনারা দেখে শিখে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমরা যেমন রুটি বানানোর জন্য ডো তৈরি করি, তার চেয়ে হালকা একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে নরম হয়ে গেলে নাস্তাগুলো তৈরি করলে ভালো হবে না, তার জন্য একটু শক্ত শক্ত টাইপের করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি দেখেন কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু একেবারে পানিটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু লং হয়েছে, আপনারা একটু দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তবে আমার এই যে ডোটা গোলা হয়ে গেছে, এখন আমি এটার উপর একটু তেল লাগিয়ে দিব। তেল লাগিয়ে রেস্টে রাখবো আমি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 5 মিনিট রেস্টে রাখতে পারেন, এতে করেও কিন্তু নাস্তাটা অনেকটাই সুন্দর হবে। দেখেন আমার তেল লাগানো হয়ে গেছে। এখন আমি একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে একটা সাইড করে এটাকে রেখে দেব। রেখে আমি এর ভিতরে যে পোর তৈরি করতে হয়, সেই পোরের জন্য আমি কি সবজি কেটে নিয়েছি সেটা আমি দেখিয়ে দেব। আমার ডেকে নেওয়া হয়ে গেছে, এখন আমি সেই সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে সবগুলো সবজি কেটে নিয়েছি। আমি প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, আর সাথে 1 কাপ আলু কুচি। এগুলো এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। এই সবজিগুলো দিয়েই আমি ভেতরে পুরটা তৈরি করব। আর সাথে নিয়েছি একটা ডিম। আমি ডিমটাকে আগে একটা প্লেটে ভেঙে নিয়েছি। ডিমটা দেওয়ার কারণে অনেকটা স্বাদে দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চুলায় চলে আসলাম। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি দারুচিনি আর সাদা এলাচ আর কিছু গোলমরিচ দিয়ে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যখন ফোড়নটা একটু কালো হয়ে এসেছে, তখন আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। দেখেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটাকেও আমি হাফ মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ডিম। আমি যে ভেঙে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা এখানে দিয়ে দিব। দিয়ে তারপর একটু স্যালো ফ্রাই করে নিব। দেখেন আমি ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নিলাম না, এমনিতেই ঢেলে দিচ্ছি। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভেজে তারপর এটার উপর আমি দিয়ে দিব পাতাকপি কুচি। এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। আর এই যে ভাজিটা আমি করছি, ভিতরে পুর তৈরি করছি, এটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথেও খেয়ে নিতে পারবেন, অনেকটা মজা হয়ে থাকে। তো আমার বাঁধাকপি কুচি ভাজা হয়ে গেলে এখানে আমি আলু কুচি আর গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি বেশি মশলা দেব না, অল্প মশলাতেই এটা ভেজে নেব। দেখেন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব হালকা একটু জিরার গুঁড়ো। আর এই জিরার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে আর খেতে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন আমি জিরার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। টেবিল চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক জায়গায় ঝোড়ো করে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তার আগে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এই আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটুকু সিদ্ধ হয়ে গেছে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে হালকা একটু ঝোল আছে, ঝোলটাকে শুকিয়ে নেব। দেখেন শুকানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দিব। তারপর আমি চলে যাব গুলে রাখা ময়দার কাছে। তো দেখেন এই যে ময়দাটা গুলে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দেখেন তার জন্য আমি বলছিলাম এই গোলাটা কিন্তু একটু শক্ত শক্ত করে গুলতে হবে। এটাকে আমি এক জায়গায় একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটা বোর্ডের উপর তুলে নিব আজকের নাস্তাটা তৈরি করার জন্য। দেখেন এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি, নিয়ে তারপর নাস্তাগুলো তৈরি করে নিব। এটাকে আমি একটু লম্বা লম্বি রোল করে নিয়ে তারপর কয়েকটা ভাগে ভাগ করে নিব। এই যে রোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 6 টুকরো করে নিব। আমি 6টা নাস্তা তৈরি করে নিব। আপনারা চাইলে নাস্তাগুলোর সাইজ একটু ছোটো বড়ো করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো আমি সবগুলো স্লাইস আলাদা করে তারপর আমি একটাকে গোলাকার বোলের মতো করে নিব। আর সবগুলো সেমভাবে বোলের মতো করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো বোলের মতো করার পর কেমন হয়েছে। আর সবগুলো লিচি কিন্তু অনেকটা সমান হয়েছে, দেখেই বুঝতে পারবেন। তারপর রেডি করা হয়ে গেছে। এটাকে আমি একটা সাইড করে রেখে একটা লিচি নিয়ে তারপর আমি চ্যাপটা চ্যাপটা করে এর উপর হালকা একটু ময়দা ছড়িয়ে দেব, যাতে করে বোর্ডের গায়ে লেগে না যায়। এখন আমি একটা বেলনা নিয়ে বেলে সুন্দর একটা রুটি করে নিব। দেখেন একটু চ্যাপটা করে নিচ্ছি, এখন আর বোর্ডের গায়ে লাগার কোনো চান্স নেই। এখন আমি বেলনার সাহায্যে বেলে সুন্দর একটা পাতলা সাইজের রুটি করে নেব। রুটিটা বানানো হইলে আমি নাস্তাটা তৈরি করে নিব। দেখেন আমার কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি নাস্তা তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি, দিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই ভাঁজটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে এই ভাঁজটা কিভাবে দেয়। আজকে দেখলে আপনারা সবাই এই ভাঁজটা দিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। যখন ভাঁজটা দেওয়া হয়ে যাবে তখন রুটিটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টা পাশে চতুর্থ সাইডে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর ভিজানোর পর আমি যে ভেজে রেখেছিলাম পুরটা, সেখান থেকে কিছুটা পুর মাঝখানে দিয়ে দিব। দেখেন আমি এখানে কিন্তু পুরটা দেখাচ্ছি না, যেহেতু পুরটা ভাজার সময় দেখিয়ে দিয়েছি, এখন আর নতুন করে দেখালাম না। ওইখান থেকে কিছু পুর নিয়ে মাঝখানে রেখে দিচ্ছি। এখন দেখেন আমি কর্নারগুলোকে কিভাবে বন্ধ করে নেই। প্রথমে এপাশ ওপাশ করে কর্নারটা বন্ধ করে নিচ্ছি, তারপর বাকি দুটো কর্নারও বন্ধ করে নিচ্ছি। এখন এই যে কর্নারগুলো যে আছে এগুলোকেও আমি সুন্দরভাবে চেপে চেপে মুখগুলো বন্ধ করে নিচ্ছি। আর বন্ধ করে নেওয়ার কারণে ভাজার সময় এগুলো আর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো একইভাবে আমি 4টে কর্নারই সুন্দরভাবে চেপে চেপে এভাবে বন্ধ করে নিয়েছি। আর সেইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা তৈরি করার পর কতটা সুন্দর হয়েছে। দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে পাঁচটা। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে আসব। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। আর এই ভাজগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এরকম একটা ভাজ থেকে। এখন আমি চুলায় চলে যাব এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে আমি তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই আমি একে একে নাস্তাগুলো ছেড়ে দেব। অতিরিক্ত হাই হিটে গরম করা যাবে না, এতে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উপরে একটা কালার চলে আসবে, তখন দেখতে ভালো লাগবে না, আর খেতে কিন্তু অনেকটা তিতো তিতো লাগবে। আমি নাস্তাটা দেওয়ার পর নেড়ে চেড়ে সুন্দরভাবে এই নাস্তাগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা চামচের সাহায্যে উপর দিকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে উপর নিচ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন মুখগুলো কিন্তু কোনোভাবেই খুলে যাচ্ছে না। আর আমি যতক্ষণে পিঠাগুলো বা নাস্তাগুলো ভাজবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর একটা ভিডিও বানাতে যে কতটুকু সময় লাগে যারা ভিডিওটা তৈরি করে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে। দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে ফিরে আসব।
সবগুলো নাস্তা ভাজার পর কতটা সুন্দর হয়েছে সেটাই আমি দেখিয়ে দিব। আমার সবগুলো নাস্তা তোলা হয়ে গেছে। আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা কতটা মুচমুচে আর নরম হয়েছে। দেখেন আমার সবগুলো নাস্তা কিন্তু নিয়ে আসছি। এখন আমি একটু নাস্তা গড়িয়ে গড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এখন একটা নাস্তা ভেঙে দেখানোর পালা। যতক্ষণে আমি নাস্তাগুলো ভাঙবো ততক্ষণে আবারও আমার বন্ধুদের বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হওয়ার সুযোগ করে দেন। দেখেন একটা নাস্তা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি আর ভিতরে পুরটা কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। গাজর, আলু আর অন্যান্য সবজি দিয়ে পুর বানালে অনেকটা মজার হয়ে থাকে। তো এভাবে আমি নাস্তা ভেঙে দেখাচ্ছি। এখন আমার প্রায় বিদায় নেওয়ার পালা। আমি নাস্তা ভাঙতে ভাঙতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।